নমস্কার সবাইকে। আজকে আবার আপনাদের সামনে নতুন একটি নিটিং ডিজাইন নিয়ে ফিরে এসেছি। তো আজকে ডিজাইনটা খুবই সোজা আর কিন্তু খুব সুন্দর একটা জাল জাল টাইপের ডিজাইন করবে। তো আপনারা এটা যে কোনো কুর্তি বলুন, যা কিছু বলুন, সব কিছুতেই ইউজ করতে পারবেন বা স্টোল বানাতেও ইউজ করতে পারবেন। তো শুরু করছি ডিজাইনটা। আমি টোটাল 14টা ঘর নিয়ে নিয়েছি, 14 ঘর নিয়েছি। কারণ এই ভাগে নিয়েছি 3 করে, মানে 3 4 12। হ্যাঁ, 4টে ডিজাইন ফেলবো। একটা ডিজাইন 3টা ঘরের মধ্যে একটা ডিজাইন পড়বে, তো 4টে ডিজাইন হবে। আর এক্সট্রা এদিকে একটা, মানে টোটাল 2টো। তাই 3 4 12 ডিজাইনের জন্য আর 2টো এক্সট্রা 14টা ঘর নিয়ে নিয়েছি। ডিজাইনটা শুরু করছি। প্রথমে আমি ঘর তুলে নিয়েছি 14টা ঘর। এবার প্রথমে এই কাটাতে সবগুলো সোজা ঘর বুনে যাব। যেহেতু এটা প্রথম কাটা ঘর তোলার পর, ওই জন্য আমি এই ঘরটাকে আর স্লিপ করে নিচ্ছি না, বুনে নিচ্ছি। তো আমি 14টা ঘর সোজাভাবে বুনে নিয়েছি। এই যে এবার উল্টো কাটা চলে যাব। উল্টো কাটাতেই ডিজাইনটা প্রথম ধাপটা পড়বে। তো এখানে কি করব, এই যে বলেছিলাম 2টো ঘর এক্সট্রা, মানে এই ঘরটা আর এই ঘরটা, এই 2টো ঘরে কোনো কাজ নেই, শুধু তোলা আর বোনাই, এইটুকুই দেখে যান। প্রথমে এই ঘরটা স্লিপ করে গেলাম। তারপরে কি করব, এই যে সুতোটা আছে, আমি এই ঘরগুলো বুনবো, কিন্তু বোনার আগে প্রত্যেকটা ঘরের আগে এইভাবে করে সুতোটাকে ঘুরিয়ে নেব, কাটায় ঘুরিয়ে নিয়ে একটা করে ঘর বুনবো। এইভাবে করে আবার ঘুরিয়ে নিলাম, তারপরে আবার একটা ঘর বুনলাম। এইভাবে করে সব কটাই করে যাব। এইভাবে এই ঘরটা সুতোটাকে এরকম সামনে দিয়ে এনে একটা ঘর বুনবো। আবার এই একইভাবে, আবার একইভাবে, আবার একইভাবে, এইভাবে করে সবগুলো ঘরই করতে হবে। মানে সুতোটাকে পেঁচিয়ে নিয়ে কাটায় তারপর একটা করে ঘর বুনতে হবে। আর লাস্ট ঘরটায় কোনো সুতো পাচাবো না, ডাইরেক্ট করে নিতে হবে, যেহেতু এই শেষের ঘর আর প্রথম ঘরটার কোনো কাজ নেই। এই যে এবারে কি করব, আমি সোজা কাটায় যাওয়ার পর এই যে ঘরগুলো নিয়েছি ওইগুলোর কাজ আছে, দেখতে থাকুন। প্রথম ঘরটা স্লিপ করে গেলাম, তারপরের ঘরগুলো এইভাবে প্রথম ঘরটা তুললাম, এটা বুনেছিলাম, এই ঘরটা তুললাম, আর এই ঘরটা সুতোটা পেঁচিয়েছিলাম, তো এই ঘরটা বাদ দিয়ে দেবো। আবার এই ঘরটা বুনেছিলাম আর এটা সুতো পেটেছিলাম, বাদ দিয়ে দেবো। এই ঘরটা বুনেছিলাম, এই ঘরটা সুতোটা পেঁচিয়ে নিয়েছিলাম, তো বাদ দিয়ে দিলাম। হয়ে গেল। এই দেখুন ঘরগুলো বড় হয়ে গেল। এবার কি করব, শেষের যে এই যে ঘরটা আছে, এই যে এই ঘরটাকে এইভাবে করে এটার সাথে এখানটায় নিয়ে আসবো। এনে এই যে ঘর দুটো আছে এই দুটোকেও এই কাটায় এনে নিয়ে আসব। তারপর আমরা আবার কি করব, সোজাভাবে এই 3টে ঘর বুনে যাব। এই 1, এই 2, আর যেই ঘরটাকে যে টেনে এনেছিলাম এটাকে এই পাশ দিয়ে সোজা বুনবো, পেছন দিক দিয়ে। এই গেল, আমাদের 3টে ঘরের কাজ হয়ে গেল। এবার সবগুলো ঘরেই তো করেছিলাম, এবার এই ঘরগুলোও তাই ওইভাবেই করবো। এই 3টে ঘরেরই ডিজাইন, এই যে ঘরটা বুনেছিলাম এই তুললাম, আর এই ঘরটা সুতোটা পেঁচিয়েছিলাম, এই সুতোটা ছেড়ে দিলাম, বোনাটা তুললাম, সুতোটা ছেড়ে দিলাম, বোনাটা তুললাম, সুতো পেঁচানোটা ছেড়ে দিলাম, দিয়ে এই যে ঘরটা বড় হয়ে গেল, এই ঘরটা বড় হয়ে গেল। এবার কি করব, এই যে এই ঘরটা প্রথম যে ঘরটা ছিল সেই ঘরটাকে এইভাবে নিয়ে আসব, এই 2টো ঘরের উপর দিয়ে এনে এই কাটাতে নিয়ে আসব, আর এই 2টো ঘরকে এই কাটাতে নিয়ে আসব। এইভাবে করে এবার কি করব, এবার সব 3টে ঘরই সোজা বুনে যাব। এই প্রথম ঘরটা বুনলাম, এই দ্বিতীয় ঘরটা বুনলাম,
আর এই তৃতীয় ঘরটা এসে পেছন দিক থেকে সোজাটা বুনবো, এই যে পেছন দিক থেকে। তাহলে কি হবে, ডিজাইনটা সুন্দর করে পড়বে। আবার একইভাবে আবার 3টে ঘর, এই যে বোনা ঘরটা আর এই যে সুতো পেঁচানো ঘরটা, সুতো পেঁচানো ঘরটা ছেড়ে দিলাম, আবার বোনা ঘরটা তুলে নিলাম, সুতো পেঁচানো ঘরটা ছেড়ে দিলাম, বোনা ঘরটা তুলে নিলাম, সুতো পেঁচানো ঘরটা ছেড়ে দিলাম। দিয়ে এবার কি করব, এই যে 3টে ঘর বড় হয়ে গেল, এবার এই প্রথম ঘরটাকে এই দুটো ঘরের ওপর দিয়ে নিয়ে এই কাটায় নিয়ে আসবো। এই যে এবার এই দুটো ঘরকেও এই কাটাতে নিয়ে আসবো। এবার সোজা বুনবো, এই যে বুনে নিলাম, আরেকটা ঘরও বুনে নিলাম, আর যে ঘরটাকে নিয়ে আসলাম ওটাকে পেছন দিক দিয়ে সোজা বুনে নিলাম। হয়ে গেল। আবার 3টে ঘর, এই বোনা ঘরটা তুলে নিলাম আর সুতো পেঁচানোটা ছেড়ে দিলাম, বোনা ঘরটা তুলে নিলাম, সুতো পেঁচানো ছেড়ে দিলাম, বোনা ঘরটা তুলে নিলাম, সুতো পেঁচানো ঘরটা ছেড়ে দিলাম। হয়ে গেল। এবার এই যে বড় হয়ে গেল, এবার এই প্রথম ঘরটাকে আমি এই দুটো ঘরের উপর দিয়ে নিয়ে এই কাটাতে নিয়ে এলাম, তারপরে এই দুটো ঘরও, এই যে এই দুটো ঘরও এই কাটাতে নিয়ে এলাম। এবার সোজা বুনে যাব, এই বুনে নিলাম সোজা, দ্বিতীয়টা সোজা বুনে নিলাম, তৃতীয়টা এসে পেছন দিকটা দিয়ে সোজা বুনবো। এই হয়ে গেল আমাদের ডিজাইন, এটাই ডিজাইন। আর এই লাস্ট ঘরটা কি করব, এমনি নর্মাল বুনে যাব সোজা। এই দেখুন, এই দেখুন, এইভাবে পুরো ডিজাইনটা পড়বে। এটাই ডিজাইন। আবার আরেকবার রিপিট করছি আপনাদেরকে বোঝানোর জন্য। এক্সট্রা কোনো সেলাই নেই, কিচ্ছু নেই, শুধু এইটুকু। উল্টো কাটায় এসে কি করব, আবার যে ওই যে সামনে থেকে সুতো পেঁচিয়ে নিয়ে প্রত্যেকটা ঘর বুনেছিলাম ওটাই করব। তো প্রথম ঘরটা স্লিপ করে গেলাম, তারপরে কি করব, প্রথম ঘরটা স্লিপ করে যাওয়ার পরে এই প্রথমে সুতোটা পেঁচিয়ে একটা বুনে নিলাম, আবার সুতোটা পেঁচালাম, আবার একটা ঘর বুনে নিলাম। যেভাবে করেছি ওইভাবেই। দুটো কাটার ডিজাইন, 3টে ঘরের ডিজাইন, এটুকু মাথা রাখলেই হবে। আবার সুতো পেঁচিয়ে একটা ঘর বুনে নিলাম, আবার সুতো পেঁচিয়ে একটা ঘর বুনে নিলাম, আবার সুতো পেঁচিয়ে একটা ঘর বুনে নিলাম। এইভাবে করে পুরোটাই করে যাব। আর শেষের ঘরটা এসে কোনো সুতো পেঁচানো না, ডাইরেক্ট বুনে নেব। মানে শেষের ঘরটা আর প্রথম ঘরটায় কোনো কাজই নেই, খালি তোলা আর বোনা। হয়ে গেল। এবার দ্বিতীয় কাটার ডিজাইনটা ফেলবো, যে এই ডিজাইনটা ফেলবো। কিভাবে ফেলবো, প্রথম ঘরটা স্লিপ করে গেলাম, তারপরের যে ঘরগুলো আছে সেটা কি করব, এই বোনা ঘরটা তুলবো আর এই সুতো পেঁচানো ঘরটা ছেড়ে দেব। আবার বোনা ঘরটা তুলবো, সুতো পেঁচানো ঘরটা ছেড়ে দেব, বোনা ঘরটা তুলবো, সুতো পেঁচানো ঘরটা ছেড়ে দেব। দিয়ে ঘরটা এরকম বড় হয়ে গেল। এবার প্রথম যে ঘরটা আছে এটা এই দুটো ঘরের ওপর দিয়ে নিয়ে এই কাটাতে নিয়ে আসবো, এই যে। তারপরে এই দুটো ঘরও এই কাটাতে নিয়ে আসবো। হয়ে গেল। এবার সোজা বুনে যাব। এই একটা, এই দুটোটা পেছন দিয়ে সোজা বুনে নেব। হয়ে গেল আমাদের একটা ডিজাইন হয়ে গেল। এবার পরেরটাও তাই। প্রথম বোনা ঘরটা তুলে নিলাম আর সুতো পেঁচানোটা ছেড়ে দিলাম, বোনা ঘরটা তুলে নিলাম, সুতো পেঁচানো ছেড়ে দিলাম, বোনা ঘরটা তুলে নিলাম, সুতো পেঁচানোটা ছেড়ে দিলাম। এই যে ঘরগুলো লম্বা বড় হয়ে গেল। এবার এই প্রথম ঘরটাকে এই দুটো ঘরের ওপর দিয়ে নিয়ে এই কাটায় নিয়ে এলাম, এই যে। তারপর এই দুটো ঘর এই কাটাতে নিয়ে এলাম। এবার সোজা বুনবো, এই 1, এই 2, আর শেষের ঘরটা এই পেছন দিক দিয়ে সোজা। হয়ে গেল, আরেকটা ডিজাইন পড়লো। আবার একই, বোনা ঘরটা তুললাম আর সুতো পেঁচানোটা ছেড়ে দিলাম, বোনা ঘরটা তুললাম, সুতো পেঁচানো ছেড়ে দিলাম, বোনা ঘরটা তুললাম, সুতো পেঁচানোটা ছেড়ে দিলাম। দিয়ে এবার এই শেষের প্রথম ঘরটাকে এই দুটোর উপর দিয়ে নিয়ে এই ঘরটা আনলাম, তারপর এই দুটো ঘরও নিয়ে এলাম এই কাটায়, তারপর সোজা বুনে নেব। এই 1, এই 2, আর শেষের ঘরটা পেছন দিয়ে সোজা। একইভাবে আবার করব আমরা। এই যে তুললাম, এই যে হয়ে গেল। এই যে 3টে ঘর। এবার কী করব, এই ঘরটাকে এইভাবে নেব, হয়ে গেল। এই ঘর দুটোকে এইভাবে নেব, এবারে সোজা বুনে নেব। আর এটাও পেছন
পেছন দিয়ে সোজা বুনে নেব, আর শেষের ঘরটা এমনি নর্মাল বুনে নেব। এই দেখুন, আরেকটা দেখিয়ে দিই আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। আবার উল্টো কাটা চলে এসেছি, আবার ওই যে ওই সুতো পেঁচিয়ে প্রত্যেকটা ঘর বোনা ওই একই প্রসেস। এই প্রথম ঘরটা স্লিপ করে নিলাম, তারপরে সুতোটাকে এইভাবে নিয়ে এই যে একটা করে বুনে যাব, এই নিলাম, আরেকটা এইভাবে প্রত্যেকটা করে যাব। এই যে সুতোটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে একটা করে ঘর বোনা। এটাই ডিজাইন, আর কোনো ডিজাইনই নেই। তো যারা নতুন বিগিনার্স আছো তাদের জন্য খুবই সুন্দর এবং খুবই সিম্পলের মধ্যে একটা ডিজাইন, তারা সবাই প্রত্যেকে ট্রাই করে দেখতে পারো। এই হয়ে গেল উল্টো কাটার। এবার সোজা কাটায় চলে যাব। সোজা কাটায় গিয়ে ওই একই প্রসেস, প্রথম ঘরটা স্লিপ করে গেলাম, গিয়ে দ্বিতীয় থেকে এই বোনাটা তুলে নিলাম আর সুতো পেঁচানোটা ছেড়ে দিলাম, বোনাটা তুললাম, সুতো পেঁচানো ছেড়ে দিলাম, বোনাটা তুললাম, সুতো পেঁচানো ছেড়ে দিলাম। এবার এই তিনটের মধ্যে এই প্রথম ঘরটাকে এই দিক দিয়ে এনে এই কাটা নিয়ে এলাম, পরে বাদ বাকি দুটো নিয়ে এসে তিনটে বুনে নেব, 1 2, আর এই শেষেরটা এই পেছন দিক দিয়ে 3। হয়ে গেল একটা ডিজাইন। আবার একই প্রসেসে বোনাটা তুললাম, ছেড়ে দিলাম, তুললাম, ছেড়ে দিলাম, তুললাম, ছেড়ে দিলাম। এবার কি হলো, এই প্রথম ঘরটাকে এই দুটোর উপর দিয়ে নিয়ে এসে এই কাটায়, তারপর এই দুটোকেও এবার বুনে নেব সোজা। এই 1 2 আর এই 3। আবার একই প্রসেস। আবার একইভাবে পরের ডিজাইনটা। লাস্ট ঘরটা নর্মাল এমনি বুনে নেব। 2 কাটার ডিজাইন আর 3টে ঘরের ডিজাইন, এটা মাথা রেখে করলেই হবে। এই যে এই দেখুন, খুবই সুন্দর একটা ডিজাইন, খুবই সুন্দর একটা ডিজাইন। কিছুই না, খালি প্রথম কাটাটা তো সোজা বুনে যাব, উল্টো কাটায় গিয়ে একটা করে ঘর এরকম সুতো পেঁচিয়ে একটা করে ঘর বুনবো, ব্যাস হয়ে গেল। পরের কাটায় এসে যে ওই যে যে ঘরগুলো তিনটে ভাগে করব, হ্যাঁ, সুতো পেঁচানোটা ফেলে দেবো আর বোনাটা তুলে নেব, দিয়ে ওই তুলে পরের কাটা নিয়ে যাব কি করে, শেষে প্রথম ঘরটা এই কাটা নিয়ে আগে, তারপরে পরের দুটো নিয়ে বুনে নেব, ব্যাস। একদম সোজা একটা ডিজাইন, কোনো কোনো প্রবলেম হবে না। যারা নতুন বিগিনার্স তাদের জন্য খুবই সুন্দর একটা ডিজাইন, তোমরা ট্রাই করে দেখবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, আর ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের খারাপ লাগুক আর ভালো লাগুক যেটাই হোক, প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, তো আমিও উৎসাহ পাবো নতুন কিছু করার জন্য। তো প্লিজ আমার সাথে যোগাযোগ রাখবেন, আর যে কোনো প্রবলেম হলেও আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দেব অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।